বাজানে তোমরা জানো রংপুরের পাটগ্রাম থেকে যুবক চায়না একটা চাকু কিনে নিয়ে আসলো। যদি বলে এই ঘটনা ভাইরাল কেমনে হলে সারা দুনিয়া ভাইরাল, যেই তদন্ত ওসি এই কেসের মামলার তদন্ত করতে গেছে ওই ওসিটাও ছিল বাবা মায়ের ভক্ত। এ যুবক, যখন চায়না চাকু কিনে নিয়ে বাড়িতে আসছি, ওসি জিজ্ঞেস করছে কেমনে তোর মায়ের জবাই দিলি? স্যার, আমি যখন চাবি পাই নাই নিশার টাকা নেওয়ার জন্য, আমি রাত 11টার সময় আসিয়ে দেখি আমার মা বিছানায় ঘুমাই আছে। আমি প্রথম আসি এই ঘুমের ঝুলে আমার মায়ের পাও দুটা বাঁধছি। এরপরে কি করলি? স্যার, আমি স্টেটমেন্ট ঠিক মতো দিচ্ছি, আমার মায়ের হাত দুইটা বাঁধছি। এরপরে কি করলি? স্যার, আমি আমার মায়ের চুল শক্ত করে ধরে বুকের উপরে বইছি। এরপরে কি করলি রে জানোয়ার? আমার মা হাসি আর কয় তুই সব পারবি, আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি মা তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। হে পাবনা ভাঙুরার ভাইরা, আয় আমি তোর দুইটা পাও ধরছি রে ভাই, করো ধীরে ধরো ধীরে, একটু কষ্ট দিস না। তদন্ত সে জিজ্ঞেস করে এরপরে কেমনি চাকুটা মায়ের গলায় ঢুকাইলি? স্যার, আমি দেখলাম মায়ের চোখ দুটা না বাঁধলে আমার মায়া লাগবে, মায়ের চোখ দুইটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? ওসিও কান্দে, অন্য তদন্ত পুলিশটাও কান্দে। রিমান্ডে বসিয়া বলে স্যার, আমারে রিমান্ড দিতে হবে না, আমি সব স্বীকার করতেছি, আমি একটা জানোয়ার। আমি যখন চোখ দুইটা মার বাইন্ধে ফেলেছি, আমার মা তখন কান্দে আর কয় বাবা রে, আমার চোখ দুইটা খুলে দে, আমি একটু তোরে মরার আগে দিয়ে গেছি। এ পাবনা বাঙুরার ভাইরা, এই যে তোমাদের সভাপতি, এত বড় অধ্যক্ষ হওয়ার পিছনে প্রথম অবদান হলো মা। যেই জনম দুঃখিনী মা তারে ঘুমের থেকে উঠাইয়া লেখাপড়া করাইতো, পরীক্ষার সময় পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো। বাবা, যদি রাত জাগ্রত থেকে লেখাপড়া না করো ভালো রেজাল্ট করবা না। আরে সেই মা কই গেল বাবা? তোমাদের সভাপতি ভাগে বলে ফেলছে আমার মা বাবা কেউ নেই। আমি ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই গো বাবা, মা ও মা। এই মাহফিল কমিটির, মাদ্রাসা কমিটির কার মা নাই বাবা নাই জানি না। আল্লাহ যাদের চোখের পানি পড়ছে, কবরটারে জান্নাতের বাগান বানাইবা এখনই। এ মালিক, রাত 12টার সময় একটু এদিকে তাকায় দেখো, আল্লাহ যখন ওসি জিজ্ঞেস করে কেমনে চাকুটা ঢুকাইলি বল, এরপরও কেমনে মায়ের জবাই দিলি? স্যার, আমি যখন মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোষ দিলাম, আমার মা একটা সিলে দিয়ে উঠতে চাইছে, আমি মাথাটা শক্ত করে ধরছি, বুকের উপরে বইছি। তদন্তসি বলে আমি এখন তোরে মাইরে ফেলবো, তোর মতো জানোয়ার মাইরে আমার চাকরি খাবো। বাদান, বাংলাদেশে এখনো অনেক প্রশাসনের ভাইরা আছে মায়ের ভক্ত, বাবার ভক্ত। অযুব, শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে মার অন্তরে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। আমি তোমাদের বন্ধু বানাবো, আমার বন্ধু হইতে রাজি আছো না নাই? একজন আলেম মানুষ আমার পাশের থেকে উঠছে, মাওলা তার বাবার চোখের পানি এখন নিবে, তুমি কিন্তু তার মর্যাদা বিরুদ্ধে করে দিবা। এই যে দেখো যুবক রে, আমার আলেম ভাই খুঁজতেছে তার বাবারে বুকে নিয়ে শুধু কানবার মাপ চাইবা। বাবাই যদি মাপ করে দেয়, বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা। এই যে দুই বাপ বেটার মহামিলা, আল্লাহ দেখো যারা বাবারে চাইরো না গো ভাই,
বাবারে বুকের মধ্যে নিয়ে শুধু বলো আব্বা তুমি মাফ করে দাও। যদি তোমার আব্বা তোমাকে মাফ করে দেয় তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবার চোখের গরম পানি নিতে পারো কিনা দেখা, তোমার বাবা তোমার মাফ করে দিবে। এই যে দেখো একজন বাবা তার সন্তানরে বুকে নিয়ে মাফ করে দিল গো বাবা। এই ওয়াজ কমিটির যুবক ভাইরা এখনো সময় আছে, বাবারে বুকে নিয়ে কান্দ। যুবতী বোন দেখো মহিলা প্যান্ডেলে মা আছে কিনা, মায়ের বুকে নিয়ে একবার চিৎকার দিয়ে কান্দা দিয়ে দেখো। আমার আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে তোমারে মাফ করে দিবে। দুনিয়ার কোন সন্তান যদি বাবার কোলে বসে মাপ চায় আমার আল্লাহ তারে মাফ না করে দিয়া পারে না গো বাবা। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও। 29 নভেম্বর ডাক দাও, এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে। দেখ বাবা ভাই সন্তানের বিলোপ ডাক দে। আল্লাহ রাত 12টার সময় ডাকটা তুমি কবুল করে নিও। এই যুবকদের লেখাপড়ায় বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানায়া নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। যখন উতবা বিন রুবিয়ারে বলছে, উতবা বিন রুবিয়া কয় তুই কি পারবি ওমর, বুঝিস তো আমি তোর বাপের সাথে রাজনীতি করছি বেটা, আমি তোর দাদার বয়সী, তুই হইতে পারোস আমার বাবার সাথে রাজনীতিবিদ, আমার কেন আঙ্গুলের বুদ্ধি তোর মাথায় নাই। কেন ওমরের সামনে কথা বলার মতো কোনো মারপুত ওই জামানায় ওই বইটাকে কেন মধ্যপ্রাচ্যে কেউ ছিল না, যারে আমার নবী নিজে বলেছে ও আসাদুহুম ফি আমরিল্লাহিল আমাও। আমার নবী নিজে বলেছে আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার, যেটা আমি নবীও পারি নাই। কি মনে করলেন আপনি? ওমর যা কয় তাই করে। উতবা বিন রুবিয়া কয় ঠিক আছে অপেক্ষায় রইলাম, কালকে 10টায় কিন্তু আমরা এখানে থাকবো, বড় একটা আসর আয়োজন হবে, 10টা উট জবাই হবে, কায়দা মতো খাওয়া দাওয়া হবে, আমার কল্লাটা লিয়ে আইস। এই তো মাশাআল্লাহ ওয়াজ বুঝছেন, এই যে নাউজুবিল্লাহ এখন বলতে হবে, আপনারা বুঝছেন, একটু বলে জোরে বলেন তো নাউজুবিল্লাহ। বাজান রে এবার দিলটা নরম করবেন। ওমর বলি আমি একটা তরবারি কিনছি যেটা আজ পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করি নাই। এমানের সাথে সিরিয়ার সাথে স্বামীর সাথে আমাকে মক্কাওয়ালাদের অনেকবার যুদ্ধ হয়েছে, আমি ওই তরবারিটা কোনোদিন ইউজ করি নাই। দুই ধারে ধারালো তরবারি আমি নিযুক্ত করেছি মুহাম্মাদের কল্লাটা আনবো। এ বাজান বুখারীতে আসছে গো, যখন ওমর নেঙ্গা তরবারি নিয়ে বাসার থেকে বের হয়েছি, ওমরের বিবি পাও দুটো টাইনে ধরছে, স্বামী গো মুহাম্মাদের কল্লা তুমি আবু জেহেলের কল্লা ভাইব না, উতবা সাহেবের কল্লা ভাবিও না, মুহাম্মাদের কল্লা তার দাদা আব্দুল মুত্তালিবের কল্লা ভেব না, তার চাচা আবু তালেবের কল্লা ভেব না, মুহাম্মাদের কল্লার জিম্মাদার নিছে স্বয়ং আল্লাহ। আমি দেখব আমার নবীর প্রেম কার অন্তরে আছে। যদি জীবনে একটাবার আমার নবীর স্বপ্নে দেখতে চাও, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে নাও। আর একবার যদি এই মানুষটার স্বপ্নে দেখতে পারো, চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম। কত নেতারে স্বপ্নে দেখলা, বিশ্ব নেতারে কি একবার দেখার আশা আসে না? আছে ভাই, আছে আছে। এবার রেডি হও, রেডি যুবক, রেডি আসস, রেডি হ। যখন সে তাকবীর দিবে পুরা জমিন কাঁপায় দিবি, দুনিয়া সব মেনে নিব। আমার নবীরে কেউ গালি দিল ওর জায়গায় পুঁতে ফেলবো, ওরে মাইরা পাগল বানায় ফেলাবো। আমার নবীরে একটা গালি দিলে আওয়ামী লীগ করে
জাতীয় পার্টি করি, যেটা মনে চাই সেটা করব। নবীর নিয়ে কেউ কথা বলার জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। আল্লাহ দেখো, এরা আমার নবীরে দেখে নাই, নবীর যুগে আমরা জন্ম নেই নাই, কিন্তু নবীর প্রেম আমাদের অন্তরে আছে। যদি নবী এই জামানায় থাকতো, ঠিকই পাবনার থেকে মক্কায় যাইতাম, পায়ে হাইটে গেল আবু জেহেলের কল্লা উড়াই দিতাম, উতবা সাহেবারে কল্লা উড়াই দিতাম। এই প্রেম লইয়াই বলছে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। রেডি রেডি। ওমরের বিবি প্রথম পা জড়ায় ধরছে। মনে রাখবেন, পৃথিবীর সব পুরুষ বউর কাছে ধরা। কথা কন না কে? ওই যে চাষা বয়ে রয়েছে যে বউর কথা শুনি না, ও বাবা খাওয়ান দেবে না। কথা কন না কেন? এ নবীরা পর্যন্ত বিবির কাছে ধরা। কষ্ট হইতেছে? অজ্ঞা। তারপর ওয়াজ করুন। রেডি? এই মুসলমানের বলা, পীরগিরি, নবীগিরি, মন্ত্রীগিরি, এমপিগিরি, প্রিন্সিপালগিরি, ওয়াজগিরি, বক্তাগিরি, উস্কিগিরি, তেস্কিগিরি বোর কাছে চলে না। কথা কন না গায়ে? এই যে এমপি মন্ত্রীরা জাগো দেখেন, দুইটা তিনটায় যে বোর কাছে যখন কয় একটা চা দে, কয় বানাই খা। তোর লেগে 3টার সময় আমি চা দেবো, আমি কিন্তু চাকরানি নি। কথা কন না গায়ে? এটা করা জিনিস। এর লগে নবীর ওভারে নাই। নূহ নবী বউলে 48 বছর ঘর করছে, বউরে কালেমা পড়াইতে পারে নাই। লুত নবী যেই যে বনি ইসরায়েলের বেজরমা গুলা উল্টাই দিছে আল্লাহ। এই যে ইহুদির বাচ্চারা ইসরায়েল, এগোটা আল্লাহ প্রথম গজব দিয়ে শেষ করছে, উল্টাই দিছে ওই দেশটা। এই লুত নবীর বউ অগলাকে উল্টামে খাইছে। 35 বছর ঘর করছে, 3 যুগের উপরে ঘর করছে, এই বউ কালেমা পড়াইতে পারে নাই। তাহলে বুঝেন, নবী হইয়া বউরে মানুষ করতে পারে নাই। এই জাত কি জাতের জাত? কথা কন না কে? তবে এরা আমার মায়ের জাত। কারণ মায়ের জাত তখন মায়ের জাত হিসেবে মানবো যখন দেখবো আমার মার মতো চলবো। যখন দেখবো আমার মার বয়সী সে চলে বুনের বয়সী। কথা কন না কে? বিড়ির বয়সে গেছে 40, এখনো লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে টিডিং টিডিং করে, ওইটারে মার বসে দেখবো নাকি? হ্যাঁ তুই কইস কথা কবি না বেটা, চুপ। একসাথে ও মা, ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার বয়স মাত্র 12 বছর। ওমা, আমার মাও একদিন বাসর ঘরে ঢুকছিল লাল শাড়ি পরে। আমার আব্বা আমার মাকে ওই জামানায় 3.5 ভরি স্বর্ণ দিছিল। আমার মা 29 বছর বয়সে চলে গেছে আমাকে 3টা ভাই রেখা। ওমা, তুমিও একদিন লাল শাড়ি পরে বাসর ঘরে ঢুকছো মা, এই সন্তানগুলো জন্ম দিছো মা। মনে রাখতে হবে মা, একদিন ওই ঘরের থেকে সাদা কাপড় পরে বের হয়ে যাবা মা। ওই সাদা কাপড়টা শরীরে জড়াবার আগে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে যায় মা। মা, ইহুদি নাসারাদের বিবিদের মতো চলাফেরা করো না মা। ও বা, তোমরা যদি উল্টা পাল্টা চলো, বাচ্চাগুলাও হবে আমাদের মতো সন্তান হবে মা। আজকে তারা ইহুদি নাসারার কালচার হবে। কষ্ট হইতেছে? তাকানে দিকে আল্লাহ। ওমরের বিবি ওমরের মেজাজ সম্পর্কে জানে যে আমার স্বামী যখন সেইতে যায়, আর ওমরের বিবি সম্পর্কে আমার আল্লাহ কোরআনের 4টা আয়াত নাজিল করছে। ভাই এখানে সুবহানাল্লাহ আসতে কবা, জোরে কবা। তোমারও তোমার মাকেও ওমরের বিবির সাথে আল্লাহ জান্নাত দান করবো। ওমরের বিবিকে প্রশংসা করছে আমার আল্লাহ আমার নবীর কাছে।
কি বিবি তাই চিন্তা করেন। প্রথম স্বামীর পাও ধরায় ধরে বললে, তোমার পাও ধরে ধরছি, তুমি ওই লোকটার লোক বেয়াদবি করতে যাইও না। তুমি কি জানো না, আমরা মহিলা পুরুষ তার কোরআন শরীফ না শুনলে ঘুম হয় না। এমনকি তুমি তার শত্রু, কিন্তু প্রতিদিন তার কোরআন না শুনলে তোমার ঘুম হয় না। তার কোরআন তেলাওয়াত হলো তোমার ঘুমের ঔষধ। তোমারে যারা কল্লা উড়াইতে দিয়েছে ওই হারামি গুলাও তো তার কোরআন শরীফ শোনে। তুমি যাইও না প্লিজ, লক্ষ্মী যাইও না। কি আমারে বাধা দাস, তুই জানোস না আমি তরবারি হাতে নিলে দুনিয়ার কেউ চিনি না। চপ, বউরে একটা লাঠি দিয়ে প্রথম ফেলাই দিস। বউরে ফেলাই দিয়া কেবল জাবালে কাবা, আমার বাপের বাড়িটা তোমার এই সিনার মধ্যে, জাবালে কাবার চত্বরটা ঘুরে কেবল কাবার মধ্যে ঢুকবে। আর ওমর জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জাবালে সাপার গুহায় বসে কোরআন তেলাওয়াত করাইতেছে। আমার নবী শিক্ষকের ভূমিকা পালন করতেছে এই মাদ্রাসার হেফজখানার হুজুরের মতো। আর কারণ সাবেতের বাড়িতে আমার নবী কোরআন মস্ক করাইতেছে, এটা জানে। সুবহানাল্লাহ বলেন না। ওমর যখনই জাবালে কাবার কাছে আসছে, একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, শোনেন কই যান? তোর কি দরকার জানোস না, কালকে সিদ্ধান্ত হয়েছে 100 লাল উটের লোভে আমি মুহাম্মদের কল্লা উড়াইতে যাইতেছি না। আমি যাইতেছি, সে এই দেশটারে তসতস করে দিছে। বাপ ছেলের সাথে কোনো ঐক্য নাই। আমার বউর সাথে আমি এই 1.5 বছর ধরে ভালো কথা বলতে পারি না। আমার মনে হয় আমার বউ গোপনে গোপনে কালেমা পড়ছে। আর ঠিকই ওমরের বিবি কিন্তু কালেমা পড়েই ফেলছে। ওমরের বিবি কিন্তু ওমরের অন্তত 1.5 বছর আগে কালেমা পড়ছে। ওমরের ছেলে ওমরের 6 মাস আগে কালেমা পড়ছে। ওমরের বোন ওমরের 2 বছর আগে কালেমা পড়ছে। ওমর জানেই না কিছু। হঠাৎ করে একজন গায়ে খারান, কই যান? যাবো মুহাম্মাদের কল্লা উড়াইতে। ও উটের লোভ পাইছেন? উটের লোভে না, বাপ বেটার ভিতরে ফাটল ধরেছে লেগে ওরে মাইরেলাম আজকে। ওমর কয়, বেডা তুমিও খাত্তাব বংশের পোলা, আমিও খাত্তাব বংশের পোলা। তোমার বাবু শিল্পপতি, আমার বাবু শিল্পপতি। তোমারে কেতারের টাইম আমার নাই। দাঁড়ায় একটা সত্য কথা শুনে যাও, কল্লা উড়াবার আগে নিজের বোনের খবর লও। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো। এইবার লাস্ট চান্স, রেডি? হে বেটা, কল্লা উড়াবার আগে নিজে ঠিক আগে, তারপর অন্যরে বেটা প্রতিশোধ নয়। তোর বোনের খবর লয় দেখ। যেই বোনের বিয়ের সময় তুই 950 উট কোরবানি দিয়ে উট সবাই দিয়ে খাওয়াইছর বেটা। 1 মাস পর্যন্ত খালি মানুষ খাওয়াইছর মেহমান খানা। একটা মাত্র বোন দেখাইছর, আমার বোন, আমি শিল্পপতির পোলা, শিল্পপতির বোন বিয়া দিচ্ছি, সারা দুনিয়ার মানুষ দাওয়াত দিছর বেটা। এই তোর বোনে 950 উট জবাই দিয়ে খাওয়াইছর মানুষের, মাসকে মাস খাওয়াইছর বেটা। মনে নাই তোর বোনরে একবার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে বিয়া দিছর বেটার কাছে। যাই এক দেখ তোর বোন জামাই আর তোর বোন কালেমা পড়ছে। গল্প কম মার বেটা। ও মুহাম্মাদের কল্লা আনতে যায়। খবরদার বেটা, আমার সামনে আর তুই পড়বি না। আমি মরিয়ার বাসি, তোর কল্লা উড়ে এলাম আমি। সে যত বড়ই হেডামালা হোক, আর একজন শিল্পপতির পোলারে কিছু বলতে গেলে হিসাব দিকের দরকার আছে। কথা কন না কেন? আর যেখানে দাঁড়ায় কথা বলতেছে ওই আঙিনাটা ওই ছেলেটার, তার বাবারও অন্তত ওই জামানায় 750 মতো ব্যবসা ছিল। সেও একটা সেমন কমার্শিয়াল ব্যক্তির পোলা। সে কিন্তু গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছে, কিন্তু ওমর জানতো না। ওমর বলে, তুই কি বললি? আমার বোন কালেমা পড়ছে, এটা হতে পারে না। আমার যেই বোনটি এত আদর করে বিয়ে দিছি নাইম বশিরের কাছে, কয় যায় দেখ বেটা, গল্প কম মার। তুই আমার মাত্র 1.5 বছরে বড় বেড়া। একসাথে হাডুডু খেলছি, একসাথে পাশা খেলছি, একসাথে মদ খাইয়ে বেড়া ঘুরছি, করছি, ভুলে গেছো গা? ওই নেতা ফেতার খেতা বাদ দিয়া আগে যায় দেখ তোর ঘর ঠিক কর আগে। ওমর তো ওই যে দিয়ে দিছে রাগ, আর বউ দিছে রাগ, 2 রাগ 1 হইয়া ওমর গেছেন বোমা হইয়া। ঘরের মধ্যে যায় দেখ কোনো কিছু না। হায় রে বাবার, এখানে 10টার আগে কল্লা উড়াই তুইব। ওমর গেছে 8:30টার সময়, তখন ওমরের বউ বিবি সূরা তহা মুখস্থ করতেছে। জোরে 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 জোরে। ওমর দরজার কাছে দাঁড়াইয়া প্রথম 2 মিনিট খাড়ায় শুনছে।
একটা লাথি দিয়ে দরজা ভাঙ্গে ফেলাইছে। ভাঙ্গেই শুরু করছে বোন জামাইরে মাইর। তুই আমার বুন্ডারে বেধর্মী বানায় ফেলাইছ, আমার বুন্ডারে তুই সারা পৃথিবীতে জাহান্নামী বানায় ফেলাইছস। তখন তো তাগো ধর্মের কাছে ওটা জাহান্নামী। তুই আমার বুনটারে নাস্তিক বানায় হেলাইছস। ওমরের বুনকে তুই মুহাম্মাদের জাদুতে গ্রাস করাই দিছস। তোরে খাইছে আমি মারতে 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 একটা ঘুষি দিয়া এই চোখের কন্টারের বাবা উষা বানায় হেলাইছে। এই পিঠের উপরে তরবারি ঘাড়া দিয়ে এমন জোরে ঘাড়াইছে পুরো বডি রক্তাক্ত করে ফেলেছে। একটা দৌড় দিয়ে ওমরের বুন পা জড়াই ধরছে, বুনডে লাঠি দিয়ে ফেলাই দিছে। বুনডে মারতে মারতে আবার বুন জামার কলার ধরছে। তখন ওমরের বুন তরবারি ধরে কয়, ভাই তুমি যেই বাবার সম্পদ দাঁড়িয়ে আজকে নেতাগিরি দেখাচ্ছ, ওই সম্পদের মালিক কিন্তু আমিও। তুমি খত্তাবের পোলা, আমি খত্তাবের মেয়ে। যদি আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করো, স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য আমি বোন তরবারি ধরব। আমার বাবা আমাকেও তরবারির ট্রেনিং শিখাইছে। এই মক্কায় মহিলারা পুরুষের মতো ট্রেনিং জানে। আমি কিন্তু তুমি 10টা দিলে আমি একটা দিতে পারবো। আমার বাধ্য করো না আমার স্বামীর আর একটা মাইট দিয়ে তোমার গায়ে হাত তুলতে। তুমি আমার বড় ভাই। নরমে গরম, গরমে গরম, কথা কন না গায়ে। ওমর চিন্তা করলো, বোন যদি গায়ে হাত দিয়ে দেয় মান সম্মানের ব্যাপার। থামকে দাঁড়ায় গেছে। কি কস তুই আমার গায়ে হাত দিবি? এখন তুমি আমার স্বামীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছ। তুমি আয়ের পরও তার কলার দর্শ ছাড়ো, ছাড়ো, তা না হলে এই তরবারি এখন তোমার গাড়ে উঠবে। আমি তো মরে যাব, তোমার শেষ করে দিয়ে যাব। ওমর বলে, বোন রে তাহলে একটা কথা বল, তুই তোর ভাইয়ের সাথে পরামর্শ না করে মুহাম্মাদের জাদুতে কেমনে গিরাস হয়ে গেলি? তখন আমার দিকে তাকাবেন আর এখন কানবেন আর আফসোস করবেন আমি মুসলমান হইছে, আমার কত দাম। ওমরের বোন বলে, ভাই রে আমি মুহাম্মাদের জাদুতে গিরাস হইছি, তুমি একটু শোনো তাহলে। ওমর বলে, তাহলে পর আমি একটু শুনি কোন জাদুতে তোরে এত আমার থেকে দূরে সরায় ফেললো। ওমর বলে, ভাই রে এই জাদুবিদ্যা যদি শুনতে হয় আর পড়তে হয় আর ধরতে হয়, গোসল ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যায় না। ওমর বলে, আগে মাত্র 2 পৃষ্ঠা পর আমি শুনি। তখন ওমরের বোন বাবা সূরা তোহা নাযিল পড়তেছিলেন। ওমরের হাতে তখনও বোন জামাইয়ের রক্ত টপ টপ করে পড়তেছে, মায়ের রক্তই শরীরে লাগছে। বোন জামাইরে ঘুষি দিছে, দরজার সাথে লাইগা ওমরের এই জায়গাটা ফেটে বাবা রক্ত পড়তেছে। ওমরের বোন বলে, ভাই রে তুমি দেখো তো আমার স্বামীর রক্ত, আর এই যে আমার গালে ঘুষি দিয়ে রক্ত বের করছো। আমি 3 রক্ত এক জায়গায় করছি, দেখো তো 2 জন মুসলমানের রক্ত আর একজন ইহুদির রক্ত, কোনো পার্থক্য আছে? বোন তুই কি কইতে চাস ক? বাইরে রক্ত যদি সবার রক্ত লাল হয়, আমার মওলা যদি সবার রক্ত লাল বানায়, তুমি দেখো তো দুনিয়ার কোন নেতারা তোমার রক্ত সাদা বানাইতে পারে কিনা? কয় না। আমার বাবার রক্ত লাল ছিল, তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, আমার নবীর রক্ত লাল। আমার আল্লাহ যদি সবার শরীরের ভিটামিন তৈল যেটাকে রক্ত বলে এইটা যদি লাল হয়, তাহলে মাবুদ একজন। ভাইজান তুমি একটা লক্ষ্য করছো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আজ পর্যন্ত নমরুদ, সাদ্দাত, হামান চলে গেছে। মূসা নবী তাদেরকে বলেছিল পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পারে নাই চ্যালেঞ্জের মুখাপেক্ষী হতে। গত 3 মাস আগে নবী মুহাম্মদ একটা চ্যালেঞ্জ দিয়েছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমরা যে বলো এটা জাদুকারের বিদ্যা, এটা জাদুর কথা, পারলে একটা কোরআন শরীফ কামিসলি হাদা আয়াতুনা, এইরকম কোরআন শরীফের ছোট্ট কয়েকটা আয়াত বানাইয়া দেখাও যদি পারো কবিদের দ্বারা। তোমরা সব নেতারা পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবা না।
হালাকে তোমাগো নেতাদের সামনে ওই কবিরা বলে গেছে হাদা লাইসা কালামুল বাশার, কথা কন না কেন? তোমাকে ওই কবিরা কয়ে গেছে হাদা লাইসা কালামুল বাশার। তারা লাস্টে না পাইরা কাগজে লিখে দিয়ে গেছে মুহাম্মাদের কাছে যে কালাম নাজিল হয় হাদা এইটা লাইসা নেহি হ্যায় কালামুল বাশার, কোন মানুষ রচিত। নেতাগিরি দেহ পারো নাই কোরআন শরীফের 3টা আয়াতের সামনাসামনি কাউন্টার দিতে। আমি আর ওয়াজি করি মারহাবা বলেন, তোরে দিয়ে খামু ডিজিটাল বোলারে আয় দিকে মারহাবা বলেন। বাবা কষ্ট হইতেছে, রাগ করতেছেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ ৭৯তম মাহফিলকে আপনি কবুল করেন, কামিয়াব পরবান, জোরে কেন আমেন। টাকা নেই দিকে ওমর বলে শোন আর কথা বাড়াবো না, আমার হাতে সময় নেই, ওয়াদা দিয়েছিলাম 10টার আগে মাথা উড়াই দেবো, কল্লা উড়াই দেবো, কিন্তু তোর কথা যেন মনে হইতেছে মোহাম্মদ ঠিকই মানুষ। অর্ধেক কালেমা করে লাইছে, জোরে 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 জোরে। তোর পাতিলায় পানি আসেনি? আছে, দে আমার গোসল করাই দে। আমার বাপের বানানোর কথা না, গোসল করি আয়। পৃথিবীর সবচেয়ে আদরের ভাইটারে বোন গোসল করাই দিতেছে। মনে রাখবেন, বোন কিন্তু ভাইদের 1 নাম্বার হাতিয়ার। শালির বাড়িতে যদি টোপলা বড় লইয়া যাও আদর পাইবা, বোনের বাড়িতে 1টা টাকার জিনিসও নিবা না। বোন গরিবের কাছে বিয়া দিছ, টাকা নাই, দৌড়ে যে একটা পোল্ট্রি মুরগি কিনায় নাইবা পোলারে দিয়া, ছোট্ট ছোট্ট করে পিস করিয়া, ছোট্ট আলো দিয়া পাক করিয়া তোমার সামনে নামাজের সুরাতে বইয়া তোমার খালি পাতে উঠাই দেয়, ভাই খাও, গরিবের বোনের বাসায় আইছো খাও। আরে আমার দৃষ্টা তোর গোলা পন্ডা দে না ভাই, কোন জায়গায় কি খাও না খাও জানি না, বোনের হাতে তো তোর খাও না, খাও, গরিবের বাসায় আইছো খাও। আজকে বোন রে ঠগাইয়া বাইরে বড় লোক হও, তোর কপালে জুতার বাড়ি, কথা কর না কেন? বাজান এবার আমার দিকে তাকান। বিশ্বনবী বলেন, আমার কালেমা যে জীবনে একবার পড়ছে আজও পর্যন্ত এই কালেমার থেকে কেউ সরাইতে পারে নাই। জীবন দিছে, ইমান দিতে পারে নাই। এ পাবনা ভাঙ্গুরার যুবক এখন রেডি হও। ওমর বলে আমার গোসল করায় দে। ওমরের বোন গোসল করায় দিয়া বলে বাইরে, ও ভাই আসো আমি তোমার একটু মুছায় দেই। ভাইকে যখন শরীরটা মুছায় দিছে, ওমর চোখের পানি ফেলায় বলে, এত আদর করস তাই তুই আমার কাছে না জিগাইয়া কালেমা কেন পড়লি? ভাই আমি তোমার 2টা পাও ধরছি, কোন নেতার কথা মতো তুমি কোন নবীর গায়ে হাত দিও না। এ যুবক আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই ৭৯তম মাহফিলে বসে কোন নেতার কথায় বসিয়ে কোন আলেমর অপমান করিস না, কোন আলেমরে গালি দিস না। আজকে আলেমুল আমার জেলখানায়, মনের দুঃখ কার কাছে কইরে বাবা? আমি গতকালকে মানে প্রধানমন্ত্রীর কাছে 2 হাত জোর করে বলছি, আপনি আলেমুল আমার বাকি আলেমদেরকে ছেড়ে দেন ইলেকশনের আগে। কারণ আপনি জানেন বাবা মা দূরে থাকলে কত কষ্ট। আপনার বাবা মা যখন মেরে ফেলা হয় আপনি কত কাঁদছেন রাস্তায় রাস্তায়, আপনি ভালো করে জানেন। আমির হামজার মেয়েটা যখন বাবারে কোটে নিচ্ছে, এই 3টা বছর বাবারে দেখে না, মেয়েটা পুলিশ ভ্যানের মধ্যে ছোট্ট ছোট্ট গিরিলের মধ্যে দিয়া বাবার মুখ খানা দেইয়া বাবারে ধরার লাইগা এইভাবে হাত বাড়ায় দিছে। বাজান আপনি আওয়ামী লীগ করেন, বিএমপি করেন, আপনি করেন বাবা, মনুষ্যত্ব কারো কাছে বিক্রি করেন না। কথা কন না কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমিও গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ছেলে, আপনিও টুঙ্গিপাড়ার মেয়ে।
আপনার কাছে অত্যন্ত করজোর করে বলবো, এই মিডিয়ার সামনে যদি আমার কথা আপনার কানে পৌঁছায়, আপনি মেহেরবানি করে ইলেকশনের আগে আলেমুল আমাকে ছেড়ে দেন। সারা বাংলাদেশের আলেমদের দোয়া পাবেন, মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদের দোয়া পাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই মুসলমানের পোলা শুধু একটা কথা বলবো, বাবা এই দুনিয়া আলেমদের বিরুদ্ধে কথা কইেন না। আমরা উলামা একরাম 17-18টা বছর কোরআন হাদিসকে বুকে ধারণ করে আজকে আলেম হইছি। অজু সারা জীবনে কোনোদিন কোরআন শরীফে হাত দিয়ে ধরি নাই, জীবনে একটা গেঞ্জি গায়ে দিয়ে হাতে বাজারে যাই নাই, জীবনে চুলগুলা বড় করি নাই, জীবনে দাড়িতে খুল লাগাই নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কামাই দেয় নাই। সব রেজাল্ট ফাইনাল হবে কবরে যাওয়ার পরে, ওখানে কোনো নেতাগিরি চলবে না। এই জমিনের মালিক কে? কষ্ট হইতেছে? টাকা নাই দিকে। আমির হামজার মেয়েটার দৃশ্য দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। গত পরশুদিন বাবার জন্য মেয়েটা কত হাহাকার, এই বুকটা বাবার এইভাবে আঙ্গা দিয়ে ধরতে চায়, একজন উঁচা করে ধরছে, বাবা বাবা কইয়া মনে করছে আমার বাবা বুঝি হাত বাড়াই দিলে আমার ওইখান দিয়ে নিতে পারবো কোলে। ওই দৃশ্যটা যদি আমার হইতো, আপনার মেয়ের হইতো, আপনি কি করতেন? মারহাবা বলেন না কেন? টাকা নাই দিকে। অমর বলে বোন রে পড়তে হন, আমি গোসল করছি, পড়। রেডি? আওয়াজ দিবেন তো এবার? রেডি? রেডি বলেন, আল্লাহু আকবার বলেন তো। বোন এবার পড়, পড় এবার পড়, বোন পড়। ওমরের বোনের তখন উটের চামড়ার উপরে কোরআনের আয়াতগুলো লেখা ছিল, তখন 41টা আয়াত ওমরের বোন মুখস্থ করতেছে। তোমাকে আওয়াজ ওমরের বোন 41টা আয়াত যখন শুরু করছে পড়া, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বোনরে কবিরাজে বলছে হাদা লাইসা কালামুল বাশার, এটা মানুষ রচিত কালাম না, এটা আল্লাহর পাঠানো কালাম। একটু প্রমাণ পাইছি রে, এখন তোর কাছে থাকলে আমিও জাদুতে গিরাস হয়ে যাবো, এখানে থাকা যাবে না, তুই থাক, তোর ট্রিটমেন্ট পরে করবা, আগে কল্লা লয়ে হে। আমি ওয়াদা দিছি, আমি খাত্তাবের পোলা, যা হোক গুনাহ হোক আর যাই হোক, আমি কল্লাটা ঘুরে। বোন বলে ভাই রে যাইবা কল্লারাই খাইছো না। বোন আমি আবার বলছি কল্লারাই খাইছো না। 3 বার এই কথাটা বলছে, বুখারী হাদিস আসছে। ভাই যাইতাছো যাও, রাগ মানুষকে ধ্বংস করে, নরম মানুষকে জান্নাত দান করে। রাগের মাথায় বউরে তালাক দিছো, দেহ বউর পরে একটু গ্যাঞ্জাম হয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মারে শুদ্ধ তালাক দিয়ে দিছো তালাক। হ্যাঁ, যখন খেতার মধ্যে বউরে পাইতেছো না, ছোট পোলাটা কান্দে, মা গো। এখন হুজুরের কাছে যাও, হুজুর আমার বউডারে জোড়া তালি লাগাই দেন, হুজুর আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু ভালো লাগে না, আমার ঘরের লক্ষ্মী চইলা গেছে রে। তো হারামিটা তালাক দিছ ক্যারি, কথা কর না কে? এখন যদি তোমার ওই বউরে আনতে হয়, অন্য বেড়ার কাছে বিয়া দিতে হইব, ওই বেড়া তোমার বললোকে ঘর সংসার করব, এরপরে ওই বেড়া মন মতো যদি তালাক দেয় কোনো দিন, এরপরে নতুন করে আবার গরু খাওয়াইয়া অনুষ্ঠান করে নতুন করে বিয়ে করতে পারবা। ওইটা ভাল লাগবে, এখন আর এক বেড়া খাইবো তোমার বউরে। এই জন্যই তো নবী বলছে আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে ঘৃণিত। কয়টা? কোরআন শরীফে সূরা তালাকের মধ্যে আসছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো, একটা হলো ভিক্ষা করা আর একটা হলো তালাক দেয়া। জায়েজ, কিন্তু এটা আমার আল্লাহর কাছে ঘৃণিত 2টা শব্দ, ভিক্ষা করা, বলেন বলেন, তালাক দেয়া। সূরা তালাকের মধ্যে আসছে আল্লাহর কাছে জায়েজ, দেয়া জায়েজ আছে, করা জায়েজ আছে ভিক্ষা, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ এটা, ভিক্ষা করা, তালাক দেয়া। যখন 1 তালাক দেন, আসমানটা থরথর করে কাঁপে, এত বছরের সংসার নষ্ট হয়ে যেতেছে। যখন 2টা দেন, তখন জমিনটা থরথর করে কাঁপে। 3টা তালাক দিলে আমার আল্লাহর কলিজা শুদ্ধ কাঁপে। কি মনে করেন আপনি তালাক রে মিয়া? রাগের মাথায় মেরে দিলেন। ওমরের বোন কইতেছে ভাই রাগের মাথা কিছু করতে যাইও না, কল্লা আনতে যাইও না, কল্লা দিয়ে আসতে পারো।
ওমর কয় তুই চ্যালেঞ্জ করে গেলাম আমার কল্লা দিব না। ওমরের বউ কয় উমরের বোন কয় যাও। এদিক দিয়ে বলতে না বলতে দেখে ওমরের বউ আয়া পড়ছে। এ বলে 79তম ওয়াজ হয় বলে, ও আমার মতো তাহলে কেউ আহে নাই। এই শুভ সংবাদ শুনে যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ হাদিসে আসছে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। রেডি? আল্লাহু আকবার বলবো তো, এটা গাছ লাগাও। ওমরের বিবি এসে কয় বোন ক ক ওইটা ক ভালো করে বল, ভালো করে বল। ও কল্লা আনতে যায়। হে তোরে করছি কে? তোর ঘর করি কান বা না করি, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করতে যাস, আমরা তো কালেমা পড়ি নাই, ভাবিস না যে তোরে তুই কালেমা পড়ছি। যদি তুই মুহাম্মাদের সাথে বিয়াদবি করিস, তোর কপালে কালি পাইলে ডইলা দিয়া পাতিলে ডইলা দিয়া আমি আজকে যামুগা। তোর নেতার খেতা পড়ি, তুই একটা এক সময় এক একটা তোর নেতার এক একটা কয়ে দেয়, আর তুই যে বিয়াদবি শুরু করস। তুই যদি আর একটা বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করস, তোর পোলা দুইটা তোর মাইয়া থুইয়া আমি যামুগা। তখন ওমরের মেয়ে হাফসারে বিয়ে দিয়ে দিছে। মারহাবা বললেন না? 3 নাম্বার বিবাহ হাফসার বিবাহ আমার নবীর সাথে। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কবার। এই ওমর কয় এদিকে বউ শত্রু, ওদিকে বোন শত্রু, ওদিকে বোন জামাই শত্রু। এ আব্দুল্লাহ তুই এদিকে আয়। তুই কি? আব্বা আমি কিছু কমু না, কারণ বাবার সাথে বেয়াদবি করার নবী শিখায় নাই। কি কইলি তুই? কি কইলি? কি কইলি? নবী শিখায় না মানে কি তুই ওখানে বিক্রি হয়ে গেছো? হ্যাঁ তুইও বিক্রি হয়ে গেছো। আমি কইছি বিক্রি হয়েছি। এত চেতেন কে? এত চেতেন কি লেগে? চেতবেন না বেশি, আপনি আমার মারতে মারতে মেরে ফেলবেন, কিন্তু মুহাম্মাদের দলে আমি না। কিন্তু তার গায়ে কেউ একটা কাটার খোসা দিলেও আমি সহ্য করতে রাজি না। খত্তাবের রক্ত, ওমরের রক্ত আমার গায়ে। যদি তুমি না হইয়া যদি অন্য কেউ হইতো, কল্লা উড়াবার কথা বলতো, ওরে রাতারাতি আমি কল্লা উড়াই দিতাম, আমি কল্লা উড়াই দিতাম, আমি কল্লা উড়াই দিতাম। মুক্তি চাই, দিতে হবে। কষ্ট হয় এই যে আলেম ওলামার মুক্তি অবিলম্বে দিতে হবে, দিয়ে দেন। এ কথাটা বললে আল্লাহ খুশি, সবাই খুশি। মারহাবা বলেন। কষ্ট হয়? আর মাত্র 5টা মিনিট কথা বলবো। এদিকে তাকাও। 10টায় উঠছি মিয়া, 11:30 বাজে। কি ভাবতেছো 1 ঘন্টা হয়েছে না? এই মুসলমানের বলা, এদিকে তাকাবা, কোনো দিকে ঘাড় ঘুরাবা না, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। রেডি? রেডি? আব্দুল্লাহ কইতেছে তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো, আমি ওর কল্লা উড়াই দিতাম। মনে রাখবেন, পোলা যদি একটু বড় হয়, বাপ যদি দেখে অপমানের আশঙ্কা পোলার হাতে, তখন কিন্তু বাবা স্তব্ধ হয়ে যায়। ওইখানে নেতাগিরি দেখাইতে যাইও না চান্দু চাচা, তাহলে পোলার হাতের মায়ের খেয়ে ভূত হয়ে যাবা। এখানে হাদিসে নিষেধ আছে, মান সমাতা নাজা। নবী বলে এখানে চুপ থাকা ভালো। ওমর বলে কয় তো তুইও তুইও? কয় বাবা যাও কল্লা উড়াইতে যাও, যাও যাও। ঠিক আছে যাইতেছি। বাজান রে, বউ বিরোধী, বোন বিরোধী, বোন জামাই বিরোধী, খেয়াল রাখেন। ছেলে বিরোধী, মেয়ে বিরোধী, ছোট ছেলে বিরোধী। যেরকম মারহাবা। ওমর একা তাকায় আছে আমার মৌলাই, তাকায় আছে আমার মৌলা। ওমর যাও না কেন রহমতেরি পেয়ালা নয়ে আসে নবী বসে।
ওমর গতকালকেই তো আমার সিংহাসনে আমার সংসদে পাশ হয়ে গেছে, তুই কালেমা পড়বি, আজকে আবু জেহেলের কপালে কালেমা নাই। নবী তিনজনকে টার্গেট করে কালেমার দরখাস্ত দিছে, তোরটা কবুল হইছে, যা ওমর রেজা তোরে কালেমা পড়াবো, মাথা বিক্রি করব, তোর ইতিহাস কিয়ামত পর্যন্ত। রব্বাকা ফাকাব্বির। এই একটা বুঝাইতে যাই এত ঘুরাইলাম। মারহাবা কর, যা যা। বাজান রে, আপনাদের জানা আছে যেখানে ওমর কালেমা পড়ছে, আমি গুনাহগার ওই জায়গাটা দেখছি, বাবু সালাম বলা হয়। এখন এই দরজাটা বন্ধ থাকে বাবা, সাবা পাহাড়ের কেবলে ঢালুতে এই পাহাড়টা, এই দরজাটার নাম বাবু সালাম। এই দরজা দিয়ে আমার নবী ঢুকতেন, কাবার মধ্যে আবার বের হইতেন। ওই দরজার বাম পাশেই বাবা আবু তালেবের বাড়ি, আবু তালেবের বাড়ির পাশে আর কারণে সামেতের বাড়ি, জাবালে আবি কোবায়েজের পাশে। গর্তের মধ্যে আমার নবী কোরআন তেলাওয়াত করাইতেছে, বডিগার্ড হিসাবে দাঁড়ায় আছে হুজুরের চাচা হামজা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দাঁড়ায় আছে হযরত আলী, হেই আব্দুর রহমান বিন আওফ, হযরত ওসমান গনি। নাঙ্গা তরবারি নিয়ে পাগলের মতো দৌড়াইতেছে। আমার পোলাডারেও জাদু করছো, আমার বিবিরেও জাদু করছো, বাড়িতে গেলে শান্তি নাই, বোনের বাড়ি গেলেও শান্তি নাই। আজকে তোমার একটা প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরবো না। ও বাজান, হামজা দেখলেন ওমরের অবস্থা খারাপ, হামজাও তরবারি টান দিয়ে বের করে ফেলেছে। ওমর রে, হতে পারবি তুই নেতাদের নেতা, কিন্তু তুই মনে রাখিস মুহাম্মাদের চারপাশে এখনো 38 জন নেতা দাঁড়ায় আছে। তোর মতো নেতার আমি পকেটেও গুনি না। খবরদার, তরবারি খাপের মধ্যে ঢুকা। যদি বাতিজার সামনে তরবারি খোলা অবস্থায় যাস, তোর কল্লা থাকবে না। কিন্তু কর্ত দেয়া দূরের কথা, তোর কল্লা ওরা দেব যদি খাপের থেকে তরবারি বাইর করে বাতিজার সামনে যাস। আপনারা জানেন বুখারীতে আসছে, নবী আমার চাচাকে বারবার বলতে যে উসকুত সুকুত মা ফি ওয়াক্তিম্মা, ও চাচা এই মুহূর্তে চুপ থাকেন, তরবারি নিয়ে আসতে দেন। না বাতিজা, না বাতিজা, ও তরবারি ঢুকাইতে কও, নাহলে তোমার সব কথা আমি শুনি, আজকে শুনবো না। ও বহুত বড় নেতা হয়ে গেছে। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দে মানাবের পুতা, কাবা ঘরের চাবি এখনো আমাদের হাতে, তোর নেতার খেতা। বাতিজার দিকে চোখ তুলে তাকাবি, আমি হামজার কল্লা উড়াই দিব। ও আইসা আমার বাতিজার কল্লা উড়াইতে, যা। আমার নবী কয়, চাচা আল্লাহ জিফ সারা লাইন সারেন, লাইন সারেন। ওমর গেছে, এতদিন দূরের থেকে কোরআন তেলাওয়াত শুনছে। ওমর শুধু আমার নবীর এক নজর দেখছে। নবী হওয়ার পরে এইভাবে আর কোনোদিন মাথা পাইতে দেখে নাই। নবীর চোখ আর ওমরের চোখ যখন 4 চোখের মিলন হয়ে গেছে, ওমর তরবারিটা তারাশ করে জমিনে ফেলাই দিয়ে, ওই জামানার প্রথা ছিল বাবা, তারা প্রতিমার সামনে এইভাবে শুয়ে পড়ত। কারণ ওমর তো এখনো জানোয়ার, ওমর তো এখনো আনোয়ার হয় নাই। ওমর তরবারিটা রাইখা মাথাটা নত করে দিয়া সেজদা দিয়া নবী বলে, লা উসজুদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ওমর সেজদা আমি না, সেজদা দিবি তারে 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 কারে 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 কারে। ওমর সেজদার উপযুক্ত আমি না, তুই সেজদা দিবি তারে। মাথা উঠা। নবী ওমরের ঘাড়ে ভাবে হাত দিয়ে মাথা উঁচা করে বুকের মধ্যে নিয়ে নিছে। ওমর রে, তুই টেনশন করিস না, আমি তোর গায়ে হাত দিব না, আমার কোনো ছাত্র তোর গায়ে হাত দিবে না। ওমর বল, তুই আমার কাছে কি সাধারণ ক্ষমা চাস না প্রতিশোধ চাস? ওমর বলে, আমি সাধারণ ক্ষমাও চাই না, প্রতিশোধও চাই না। নবী আমার ওমরের তরবারি হাতে দিয়া বলে, এই জন্য কল্লা ওরা, এই যে আমি কল্লা পাতায় দিলাম, ওমর আমার আঘাত কর। যদি তোর মনের তৃপ্তি মিটে আমার আঘাত করে তবু তুই জাহান্নামের খড়ি হইস না।
ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওমর মানুষ দিয়ার পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে। ওমর রে তুই সিদ্ধান্ত নে এখন কি করবি। ওমর বাজান আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ভাবে আমি জীবনে কি ভুল করছি রে। আমি আমার বোনকে মারছি, বোন জামাইরে মারছি, পোলার হাতে অপমান করার জন্য প্রস্তুতি হয়েছি, আমার বিবিরে মারছি, আমার বান্দি জানিমার চোখ দুইটা নষ্ট করে দিছি। আরে আমি কত ভুলের মধ্যে ছিলাম। তরবারিটা নবীর কদমে রাইখা নবীর বুকের সাথে মাথাটা ঠেকায় বলে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা আওয়াজ, ওমর বলে আমি বাড়তে যাই আমার বিবি আর আমার সন্তানদের কালেমা পড়াই আসি। আমার নবী বলে ওমর রে তোর কালেমা পড়াইতে হবে না, তোর বিবি তোর সন্তান আগে কালেমা পড়েছে। ওমর শুধু একটা কথা বলবি, এই জমিনের মালিক কে? ওমর বলে আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর বলে এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজকে পুরো বাক্কা শহর কাঁপাবো। এই যে হলো তাকবীরের উৎস। রেডি? এবার একটা জগৎ কাঁপানো আওয়াজ হবে। ও পাবনা ভাঙ্গুরার ভাইরা, আমার বিশ্বনবী বলে ওমর রে এখনই তাকবীরের দরকার নাই। ওমর বলে আল্লাহ যদি একজন হয়, কাবা যদি আল্লাহর ঘর হয়, নবী যদি আল্লাহর নবী হয়, আর কোন নেতার কাছে মাথা বিক্রি হবে না। ওমর এখন তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপাবে। নবী আপনি আমার সামনে থাকবেন, আমি আপনার পিছনে থাকব। আমার নবী বলেন না রে ওমর, দুইটা দল করব, এক কাতারের নেতৃত্ব দিবি তুই, আর এক কাতারের নেতৃত্ব দিব আমি। এবার একটা আওয়াজ হবে মুসলমান, তখন 38 জন মুসলমান এবার দুই ভাগ করে দিলেন। এক কাতারের নেতৃত্ব দেয় আমার নবী, আর এক কাতারের নেতৃত্ব দেয় হযরত ওমর। ওমর তাকবীর এত জোর দিলেন পুরা বাক্কা শহর কাঁপতাছে। আমিও দেখতে চাই এই পাবনা শহরটা কে এখন কাঁপাইতে চান আমার আল্লাহর হুকুমে। যদি কেউ বলে এটা পাকিস্তানের আওয়াজ, তাকবীরের ধ্বনি পাকিস্তানের আওয়াজ, যে বলবে ওর জুতা দিয়ে সোজা করব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। বাজান তলে একটা আওয়াজ দিয়ে বলেন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত দুটা আমার মাওলারে দেখায় উঠে বলেন আল্লাহ জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিব না। বলেন জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিব না ইনশাল্লাহ। বলেন বাজান নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যারা বাজারে আর বাজারে যায় কয় বাবা দে, এরম আল্লাহর ওলি আছে না নাই? যদি কোনোদিন কোনো মাজারের কাছে কিছু চায় থাকে না, চাচা লুঙ্গি বইয়া পড়েন, এই কষ্ট হইতেছে। আর মাত্র 2 মিনিট কথা বলবো, শুধু আমার সাথে বলেন এই জমিনের মালিককে? কোনো মাজারের কাছে চাওয়া যাবে? কোনো পীরের কাছে চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? জোরে 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 বাজান শুধু একটা কথার আওয়াজ দিবেন, চাবো কার কাছে? নামাজ পড়বো কার জন্য? আর একটা কাজ করব, 2 জন বক্তা কিন্তু একই তরিকার ওয়াজ করছে মা বাপ নিয়া। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই গো, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিও না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ যাদের বাবা মা আছে তাদের জান্নাতটা খরিদ করে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। যুবক ভাইরা এখন আমি তোমাদের সামনে মাত্র 2 মিনিট একটা ঘটনা শুনিয়ে দেই। মারহাবা বলেন। এই যে চাঁদপুর মাত্র 2 মাস আগে একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে থাপড়াইছে, দেখছো? হ্যাঁ, ফেসবুকে দেখো নাই? এই মেয়েরে যখন পুলিশে ধরছে,
ধরার লগে লগে বাবাই কি কয়, বাপ জিজ্ঞেসে আপনারা থাবুর দিছে? বাবাই বলে না, আমার মেয়ে আমার মারে নাই। কেন কইছে জানে? একমাত্র যদি আমার মেয়েরে মারে, এই জন্য বলছে। এ ভাই এ ভাই যাইও না, এই যে এই স্যান্ডেলটা লইয়া ভাই, দাদা ভাই তুই যাইস না ভাই, এই যে দোয়া করবো তোমার লাগে, তোমার সন্তান আলেম হইব, যাইও না। এত কষ্ট করে 2 ঘন্টা কষ্ট করলাম, তুমি যাবা আমার দোয়াটা না লইয়া? মার হাবা বলতে পারলেন না? আল্লাহ আমার দাদা ভাই বইয়া পড়ছে, দেন না ওরে মাফ করে। আল্লাহ আলমের ইজ্জত রাখছে, ইচ্ছা করলে উনি বলতে পারতো আমি কি তোমারটা খাইছি, আমি কি তোমার কথা শুনবো? যারা আলেমকে ভালোবাসছে আল্লাহ তুমি তারে ভালোবাসো। আল্লাহ আমার ভাইরা 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে, এরা কেউ আমার দুশ্মন না, সবাই আমার বন্ধু। আল্লাহ এদেরকে আমার বন্ধু বানায় দেন, আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দেন। বাবা ইলিয়াস রহমান জেহাদি আপনারা জানেন, ইউটিউবে আমার ওয়াজ কোনো কিছু আর বাকি নাই, কারণ প্রতিদিনের ওয়াজ প্রতিদিন ইউটিউবে যায়। আমাকে ওয়াজ এখন বাবা আপনারা প্রতিদিনই শোনেন, ঠিক না? আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। শুধু একটা কথা বলতে চাই, ইলিয়াস রহমান জেহাদির জীবনটাই গড়ছে তার মায়ের দোয়া দিয়া। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, মিজান রেজিগান। ও তো আমার বাড়ির পাশে, আমার মসজিদের সাথে মসজিদের খতিব। জিজ্ঞেস করেন, আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমার ওয়াজের সমস্ত টাকাটা সব মসজিদে যায়, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং আমি কেরানীগঞ্জ আমার 2টা বাড়ি বেচা মসজিদ করছি। বাবা দান করার জন্য কলিজার দরকার আছে, দান সবাই করতে পারে না। কথা বলে না কেন? টাকা পয়সা থাকবে কিন্তু দান করতে পারবে না। অতএব আল্লাহ রাস্তায় মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন তো। শুধু আমার দিক তাকাবেন মাত্র 2টা মিনিট। মার মনে কোনোদিন কষ্ট দিবেন না, পারলে মায়ের জন্য 1000 2000 টাকা দান করে যাবেন। আপনি যদি দান করেন আপনার সন্তানও দান করবে, আপনি করবেন না আপনার সন্তান জীবনে করবে না। রংপুরে একটা ঘটনা আপনি জানেন, সারা দুনিয়া বাইরে লইছে। মার কাছে নিশার টাকা চাইছে, নিশার টাকা। মা নিশার টাকা দে। মায় কয় আমি রোজা নামাজ করি, তোর নিশার টাকা দিয়ে আমি নিশা কয়ে জাহান্নামে লিখতে পারি না। কয় টাকা দিবি না তো চাবি দে। কয় চাবিও দিব না। কয় দিবি না আজকে তোর জবাই দিব। নাজবিলা জোরে কইলে না? বাজানে তোমরা জানো রংপুরের পাটগ্রাম থেকে যুবক চায়না একটা চাকু কিনে নিয়ে আসলো। যদি বলে এই ঘটনা ভাইরাল কেমনে হলে? সারা দুনিয়া ভাইরাল। যেই তদন্ত ওসি এই কেসের মামলার তদন্ত করতে গেছে, ওই ওসিটাও ছিল বাবা মায়ের ভক্ত। এ যুবক যখন চায়না চাকু কিনে নিয়ে বাড়িতে আসছি, ওসি জিজ্ঞেস করছে কেমনে তোর মায়ের জবাই দিলি? স্যার আমি যখন চাবি পাই নাই নিশার টাকা নেওয়ার জন্য, আমি রাত 11টার সময় আসিয়ে দেখি আমার মা বিছানায় ঘুমাই আছে। আমি প্রথম আসি এই ঘুমের ঝুলে আমার মায়ের পাও 2টা বাঁধছি। এরপরে কি করলি? স্যার আমি স্টেটমেন্ট ঠিক মতো দিচ্ছি, আমার মায়ের হাত 2টা বাঁধছি। এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের চুল শক্ত করে ধরে বুকের উপরে বইছি। এরপরে কি করলি রে জানোয়ার? আমার মা হাসি আর কয় তুই সব পারবি, আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি মা তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি। হে পাবনা ভাঙুরার ভাইরা, আয় আমি তোর 2টা পাও ধরছি রে ভাই, করো ধীরে ধরো ধীরে, একটু কষ্ট দিস না। তদন্ত জিজ্ঞেস করে এরপরে কেমনি চাকুটা মায়ের গলায় ঢুকাইলি? স্যার আমি দেখলাম মায়ের চোখ 2টা না বাঁধলে আমার মায়া লাগবে, মায়ের চোখ 2টা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? ওসিও কান্দে, অন্য তদন্ত পুলিশটাও কান্দে। রিমান্ডে বসিয়া বলে স্যার আমার রিমান্ড দিতে হবে না, আমি সব স্বীকার করতেছি, আমি একটা জানোয়ার। আমি যখন চোখ 2টা মার বাইন্দা ফেলেছি, আমার মা তখন কান্দে আর কয় বাবা রে আমার চোখ 2টা খুলে দে, আমি একটু তোরে মরার আগে দিয়ে গেছি। এ পাবনা বাঙ্গুরার ভাইরা, এই যে তোমাদের সভাপতি, এত বড় অধ্যক্ষ হওয়ার পিছনে প্রথম অবদান হলো মার।
যেই জনম দুঃখিনী মা তারে ঘুমের থেকে উঠে লেখাপড়া করাইতো, পরীক্ষার সময় পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় থাকতো। বাবা যদি রাত জাগ্রত থেকে লেখাপড়া না করো ভালো রেজাল্ট করবা না। আরে সেই মা কই গেল বাবা? তোমাদের সভাপতি ভাগে বলে ফেলছে আমার মা বাবা কেউ নেই। আমি ইলিয়াসুর রহমান জিয়াদির মা নাই গো বাবা, মা ও মা। এই মাহফিল কমিটির মাদ্রাসা কমিটির কার মা নাই বাবা নাই জানি না। আল্লাহ যাদের চোখের পানি পড়ছে কবরটার জান্নাতের বাগান বানাইবা এখনই। এ মালিক রাত 12টার সময় একটু এদিকে তাকায় দেখো, আল্লাহ যখন ওসি জিজ্ঞেস করে কেমনে চাকুটা ঢুকাইলি বল, এরপরও কেমনে মায়ের জবাই দিলি? স্যার আমি যখন মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোষ দিলাম, আমার মা একটা সিলে দিয়ে উঠতে চাইছে, আমি মাথাটা শক্ত করে ধরছি, বুকের উপরে বইছি। তদন্তসি বলে আমি এখন তোরে মাইরে ফেলব, তোর মতো জানোয়ার মাইরে আমার চাকরি খাবো। বাদান বাংলাদেশে এখনো অনেক প্রশাসনের বাইরে আছে মায়ের ভক্ত বাবার ভক্ত। অজব শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে মার অন্তরে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। আমি তোমাদের বন্ধু বানাবো, আমার বন্ধু হইতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটো দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে তুমি মায়ের খেদমত করার সুযোগ দাও, বাবার খেদমত করার সুযোগ দাও। শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, এই চোখের পানি দিয়ে বলে যাব, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাবার এই বুকের মধ্যে নিয়ে মুনাকা করবা, কোলাকুলি করবা, বাবার কাছে মাপ চাবা। যদি কোনো যুবক তার বাবার কাছে মাপ চাইয়া গুনাহ মাপ করাইতে পারে, ওর জীবনটা ধন্য হয়ে যাবে। এই হাজার মানুষের মাঝে এমন কোন যুবক আছো কি? আমি 2011 সালে যখন আমার বাবা আমার হজের সফরে আমার সাথে ছিল, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাবার এই বুকের মধ্যে এইভাবে জড়াই ধরে মাপ চাইছিলাম। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে জেমসের গান দেখো, বিড়ি খাওয়ার স্টাইল হয়ে গেলে 11 সালের আগে, যেটা দিয়ে ভাইরাল দেখছো তোমরা, আমি আর এই আউলতা ফলতা কথা আর বলি না, কারণ আমার বাবার দোয়া আমার সাথে আছে। আল্লাহু আকবার বলতে পারো না? আমার বাবাকে নিয়ে যখন আমি কাবাগরের সামনে চিল্লাই চিল্লাই কান্দি, তখন আমার বাবা আমার বুকে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব বাবা যদি চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে কাম দেন, এটা এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, যুবক আমি তোর দুটো পাও ধরবো, তোরে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবে ইনশাআল্লাহ। পারবা না? যাদের বাপ, এমন কোন যুবক এখানে আসো কি যদিন আমার বাপ এই মাঠের মধ্যে আছে, আমি জানি আমার বাপ আছে? দাঁড়াও তো, এমন একটা যুবক দাঁড়াও তো, হুজুর আমার বাপ এই মাঠের মধ্যে আছে আমি জানি। দাঁড়াও তো, কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার বাবা, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, এমন জানো না যে তোমার বাবা এখানে আছে? দাঁড়াও তো। কোন যুবকের বাবা এই মাঠে আছে? নাই তোমার বাবা এই মাঠের মধ্যে? তোমার বাবা ওয়াজ শুনতেছে বৈশা, আসো এদিকে। আর কার বাবা আছে? দাঁড়াও। তোর জীবন এখন ধন্য হবে, আমি তোমার বন্ধু বানাবো। আমি বলছি না, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এই যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। আপনি চায়া দেখেন, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপ দাঁড়ান। ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়াবে না কেন? দাঁড়ান, দাঁড়ান। বাপগুলো দাঁড়াইতে বলছি, দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাইজিদ বুস্তামির মতো করে আপনার ছেলের অলি বানাই দিবেন। কে বলছে আপনার ছেলের গুনাহ থাকবে? আমি বললাম গুনাহ থাকবে না, কোরআন হাতে নিয়ে বললাম। আপনি যদি আপনার ছেলের মাফ করে দেন, আপনার ছেলের জান্নাতে যেতে হবে। এই যেই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। এই ছেলে আর নাই, তোর বাপ এখানে আছে, মগা খারাপই না? তোর বাপ এই মাঠে আছে, তুই দেখোস না তোর বাপ আছে? দাঁড়া বেটা। এই আজকে ৭৯তম ইতিহাস ব্রেক করব, তোমার বাবার কাছ থেকে আজকে জান্নাতটা কিনে নিবা। এই বিশ্বনবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। নবী যদি বলে বাবা জান্নাত, বাবা জান্নাত জাহান্নাম, এখন বাবার কাছ থেকে জান্নাতের টিকিট কিনবি যুবক, যদি আমল করতে পারোস। এই যে বাপগুলা দাঁড়াইছে, আমি বলার সাথে একটা দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে তুই কাইন্দে দিবি। বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি জিহাদি বললাম,
আল্লাহ তোমার এই রাত 12টার সময় মাফ করে দেবে, আমি ওয়াদা করছি। আর যাদের বাপ নাই বিনয় বিনয় বয়ে বয়ে কানবা, কারণ বাপ মা যদি কোনোদিন তোমার মাফ না করে, যত হাজি হওয়ার গাজী হওয়ার আলেম হও, কোনোদিন আল্লাহ মাফ করবো না। যুবক, বসবি না, বসবা না। যুবক, আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিয়ে বাপরে বুকি যে মাফ চাবি দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে যুবক। এই যুবক, দেখো তোমার বাবা কই আছে, দৌড় দাও, দৌড় দিয়ে তোমার বাবার বুকের মধ্যে মাফ চাইবা দাও, দৌড় দাও। একজন আলেম মানুষ আমার পাশের থেকে উঠছে, মাওলা তার বাবার চোখের পানি এখন নিবে, তুমি কিন্তু তার মর্যাদা বৃদ্ধি করে দিবা। এই যে দেখো যুবক রে, আমার আলেম ভাই খুঁজতেছে তার বাবারে বুকে নিয়ে শুধু কানবার মাপ চাইবা। বাবাই যদি মাপ করে দেয়, বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা। এই যে দুই বাপ বেটার মহামিলা, আল্লাহ দেখো যারা বাবারে চাইরো না গো ভাই, বাবারে বুকের মধ্যে নিয়ে শুধু বলো, আব্বা তুমি মাফ করে দাও। যদি তোমার আব্বা তোমাকে মাফ করে দেয়, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবার চোখের গরম পানি নিতে পারো কিনা দেখা, তোমার বাবা তোমার মাফ করে দিবে। এই যে দেখো একজন বাবা তার সন্তানরে বুকে নিয়ে মাফ করে দিল গো বাবা। এই ওয়াজ কমিটির যুবক ভাইরা এখনো সময় আছে, বাবারে বুকে নিয়ে কান্দ। যুবতী বোন দেখো মহিলা প্যান্ডেলে মা আছে কিনা, মায়ের বুকে নিয়ে একবার চিৎকার দিয়ে কান্দা দিয়ে দেখো। আমার আল্লাহ হাজার হাজার মানুষের মাঝে তোমারে মাফ করে দিবে। দুনিয়ার কোন সন্তান যদি বাবার কোলে বসে মাফ চায়, আমার আল্লাহ তারে মাফ না করে দিয়া পারে না গো বাবা। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও। 29 নভেম্বর ডাক দাও, এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে। দেখ বাবা ভাই সন্তানের বিলোপ ডাক দেয়। আল্লাহ রাত 12টার সময় ডাকটা তুমি কবুল করে নিও। এই যুবকদের লেখাপড়ায় বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানায়া নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। আল্লাহ সবাইরে মাফ করে দিও, জোরে কেন আমিন। বাবা 30টা সেকেন্ড আমি বলতে চাই, মাত্র 10টা যুবক দাঁড়াবেন। আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি, আপনাদের চোখের পানি যদি আজকে কবুল হয়, এই মাদ্রাসাও কবুল হবে, ঠিক না বে ঠিক? এই দেখেন আমার আলেম ভাইরা মাহফিলে বসে কান্দে, তোমাদের সভাপতি কানছে, মাদ্রাসার অনেক কমিটি কানছে। আমার মন বলে যেই মাহফিলে চোখের পানি পড়বে 100% এই মাহফিল কবুল হয়ে যাবে। 79 বছরের মাহফিলে এখানে কথা বলে কে না? বদমাইশ কথা কইতে আছে, বদমাইশটা থামা, বদমাইশ কোথাকার। আল্লাহ হেফাজত করুন, দুর্গা আমিন। এখানে কান্নাকাটি হয় আর বদমাইশ ওখানে বগর বগর করে। কমিটির কিছু লোক থাকে, এগুলো নাউয়া টাহির মতো লাভায়, কথা কর না কেন? এগুলো ওয়াজ শুনে না, কিচ্ছু না, খালি আলেমুল আবার বদনাম কয়, কথা কর না কেন? এগুলো আস্থা ভাজি। কমিটিতে গেলে রাখবেন না, যেগুলো মাতবাড়ি বেশি দেয়, কামের নামে ঠন ঠন ঠন, ওয়াজ শুনে না, খালি মাতবাড়ি দেয়। আমি মাতবার, এমন লোক আছে না নাই? তবে এই কমিটি অনেক ভালো, সেক্রেটারি সাহেবের চরিত্র, সভাপতি সাহেবের চরিত্র অনেক ভালো, তা না হলে আলেমুল আমাকে অনেক সম্মান করছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু 30টা সেকেন্ডে 10টা যুবকের বন্ধু বানাতে চাই। লাভ দিয়ে কোনো যুবক ভাই আছেন কি? হুজুর আমার মা দুঃখী নাই, আমার বাবা নাই, আমার বাবার জন্য মার জন্য আমি দরকার হয় 1 বছর সময় লাগাই